একবার ভেবে দেখো তো, নেক্সট ইয়ার আইপিএল যখন হবে তখন আমরা কিন্তু রাসেলকে দেখতে পাবো না, ফ্যাপকে দেখতে পাবো না, সেটা তো কনফার্ম হয়ে গিয়েছিল। এবার আবার যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, ম্যাক্সওয়েলও কিন্তু আইপিএলে আর খেলবে না, তার নাম কিন্তু আইপিএলের জন্য রেজিস্টার করায়নি। তার মানে ম্যাক্সওয়েলকেও আমরা দেখতে পাবো না। তার মানে নতুন নতুন প্লেয়াররা আইপিএলে আসছে, তারা কিন্তু কোটি টাকা পেতে চলেছে। তো আজকে মোটামুটি আপডেট বেরিয়ে এসেছে যে কোন প্লেয়াররা কত কোটি টাকার জন্য নিজেদের নাম লিখিয়েছে, সেটা তোমাদের জানাবো। কেকেআরের প্লেয়াররা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কীরকম ছন্দে রয়েছে সেটা তোমাদের জানাবো। একজন দুর্দান্ত ব্যাটার কিন্তু কেকেআরের টার্গেটে রয়েছে, সে বিধ্বংসী মেজাজে রয়েছে, সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ম্যাক্সওয়েলকে নিয়ে, তো ম্যাক্সওয়েলকে নিয়ে রীতিমতন ভালো রকমই চর্চা চলছিল যে ম্যাক্সওয়েলকে বেশ কিছু দল টার্গেট করবে, এবং সেটা ম্যাক্সওয়েলও খুব ভালোভাবে জানে যে তার কিন্তু এই বছরে আইপিএলে যথেষ্ট ভালো দাম যাবে। কারণটা কি, রাসেল সে আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কেকেআর ছাড়া সে অন্য কোনো দলে খেলবে না। তো সেই জায়গায় অবশ্যই সিএসকের মতন দলের সবথেকে বড় প্ল্যানিং কিন্তু এই দুজন প্লেয়ার ছিল, নয় রাসেল তা না হলে কিন্তু সেই জায়গায় ম্যাক্সওয়েল। কিন্তু রাসেল ম্যাক্সওয়েল দুজন প্লেয়ারই কিন্তু অকশানে নেই। তো সিএসকের মতন দল যাদের শুধুমাত্র একটা ফিনিশার লাগবে, তাছাড়া সিএসকের এমন কিছু দরকার নেই যে হ্যাঁ আমাদের প্রচুর প্লেয়ার লাগবে। কেকেআরের যেমন প্রচুর প্লেয়ার লাগবে তাদের দরকার রয়েছে, কিন্তু সিএসকে এই জায়গাতে অবশ্যই একটু তো ধাক্কা খাবে। এবার কিন্তু তারা অল আউট অবশ্যই যাবে ক্যামেরন গ্রিনের জন্য, এবং গ্রিনের দাম যথেষ্ট ভালোভাবে উঠবে সেটুকু বলাই যায়। তো ক্যামেরন গ্রিনের ব্যাপারটা সরিয়ে রাখলাম, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো ম্যাক্সওয়েলকে আমরা খেলতে দেখবো না, রাসেলকে খেলতে দেখবো না, ফ্যাব ডিউপ্লেসিকে খেলতে দেখবো না, এমনকি মঈন আলী সেও কিন্তু পিএসএল খেলবে বলে সেও আইপিএল খেলবে না জানিয়েছে। তো এই চারজন বড় নামের প্লেয়ারকে কিন্তু আমরা আইপিএলে দেখতে পাবো না। আইপিএলটা কিছুটা একটু ম্যাড়ে হবে আমরা ভাবছি, কিন্তু সেই জায়গাতেই ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ার আসছে, জেমি স্মিথের মতন প্লেয়ার আসছে, যারা কিন্তু আইপিএলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো আইপিএলে কিন্তু প্রচুর প্রচুর প্লেয়ারকে নাম তারা দিয়েছে, এবং প্রচুর প্লেয়ারকেও কিন্তু আমরা হয়তো নতুনভাবে দেখতে পারবো। তার মধ্যে 2 কোটি টাকা প্রাইজ মানি হিসাবে প্রচুর প্লেয়ার নাম রেখেছে, সেখানে 45 জন না 47 জন প্লেয়ারের নাম রয়েছে। পরে এই যে লিস্ট, এখন যেটা লিস্ট রয়েছে সেই লিস্ট বদলে যাবে, আরও বেশ কিছু প্লেয়ার তাদের দাম 2 কোটি টাকা রাখতে পারে, কিছু প্লেয়ার মনে করলে তাদের দাম কমও রাখতে পারে, সেটা ফাইনাল যখন লিস্ট আসবে তখন বলা যাবে। এবং এখন পর্যন্ত মোটামুটি ধরা যাচ্ছে প্রায় 1300 মতন নাম লিস্টের মধ্যে জমা পড়েছে। এবার এত প্লেয়ার তো অকশানে আসবে না, এটা তো মিনি অকশান। তো এক্ষেত্রে কিন্তু কাটাই ছাটাই করে ওই 100-150 জনের নামই হয়তো আসবে। তো প্রত্যেকটা দলও তাদের যে ডিম্যান্ডের প্লেয়ার তাদের লিস্ট জমা দেবে, তারপর ফাইনাল লিস্ট বেরিয়ে আসবে 10 তারিখে। তারপরে আমরা বুঝতে পারবো যে কোন কোন প্লেয়াররা অকশানে আসছে। তো 2 কোটি টাকা প্রাইস মানি হিসাবে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মধ্যে 2 জন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, আর কোনো প্লেয়ার নেই। অন্য কোনো প্লেয়ার পরে তাদের 2 কোটি টাকা বেস্ট প্রাইস রাখতেই পারে। তো যেই 2 জন প্লেয়ারের নাম রয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে ভেঙ্কাটেশ আইয়ার, তাকে কিন্তু 2 কোটি টাকা প্রাইজ মানিতে আমরা দেখতে পাবো। এছাড়া আরও একজন প্লেয়ার হচ্ছে রবি বিষ্ণুই। তো এই 2 জন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু তাদের বেস্ট প্রাইস 2 কোটি টাকা রেখেছে। এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বললে ক্যামেরন গ্রিন, যে কিন্তু আবারও আইপিএলে কামব্যাক করতে চলেছে, গ্রিনের দামও কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইস রাখা হয়েছে। জেমি স্মিথ, অনেকে বলবে জেমি স্মিথ তো আগে নাম দেয়নি, তাহলে সে কী করে খেলছে? দেখো, জেমি স্মিথ কোনোদিনই নাম দেয়নি, তো সেক্ষেত্রে জেমি স্মিথ একদম ফ্রেশ প্লেয়ার হিসাবে আইপিএলে আসছে, সেই কারণে তার নাম রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে ম্যাকগ্রাকের নাম, জস ইংলিশের নাম, বেন ডাকেট, লিওম লিভিংস্টন, টম ব্যান্টনের মতন প্লেয়ারের নাম, গাস অ্যাটকিনসন এবং পাথিরানারও কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইজ রাখা হয়েছে। প্রচুর বড় লিস্ট রয়েছে, এগুলো একটু বড় নামের প্লেয়ার, তাদের নামগুলো একটুখানি বলে দিলাম, তার মানে বুঝতেই পারছো। আর আরও একটা ব্যাপার একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে কোনো প্লেয়ার অনেক দাম তো পাবে সেটুকু আমরা নিঃসন্দেহে জানি, কিন্তু সেই প্লেয়ার তত টাকা পাবে না। লাইক ধরে নাও ক্যামেরন গ্রিনের জন্য কেকেআর বা সিএসকে 30 কোটি টাকা পর্যন্ত গেল, তার দাম 30 কোটি টাকা উঠলো, সে কি 30 কোটি টাকা পাবে? না না না, এবারে নিয়মের পরিবর্তন হচ্ছে, 30 কোটি টাকা সে পাবে না।
এবারে যারা মিনি অকশানে যে সমস্ত প্লেয়াররা নাম দিচ্ছে মিনি অকশানে ভাবছে অনেক দাম বাড়িয়ে নেবো, সেটা হচ্ছে না। তাদের সর্বাধিক তারা যে টাকাটা পাবে সেটা হচ্ছে 18 কোটি টাকা। 18 কোটি টাকার 1 টাকা বেশি কিন্তু তাদের দেওয়া হবে না। বাদ বাকি যে টাকাটা সেটা কিন্তু বিসিসিআই এর কাছে চলে যাবে, তারা কিন্তু সেই টাকাটা খরচা করবে। তার মানে বোঝাই যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে কিন্তু 25 কোটি 30 কোটি যেমন টাকা তারা দামের প্লেয়ার কিনবে সেই টাকা যাবে, কিন্তু প্লেয়ার পাবে 18 কোটি টাকা। তার মানে আমরা বুঝতেই পারছি ক্যামেরন গ্রিনের প্রচুর দাম যাবে, মোটামুটি আমরা ধরেই রাখছি 30 কোটি টাকা দাম যাবে। তো সেই জায়গায় ক্যামেরন গ্রিন কিন্তু শুধুমাত্র 18 কোটি টাকাই পাবে। এটা কিন্তু একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরও একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা জেমি স্মিথের ব্যাপার। সেও একদম ফ্রেশ প্লেয়ার বলেই খেলতে পারছে। যারা এর আগে মেগা অকশানে নাম দেয়নি তারা কিন্তু মিনি অকশানে নাম দিতে পারবে না। এটা কিন্তু একদম বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কেকেআরের তো অনেকগুলো প্লেয়ার লাগবে, লাইক তাদের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে জস ইংলিশ বা জেমি স্মিথের মতন প্লেয়ারকে টার্গেট করতে হবে। একটা ভালো ফাস্ট বোলার চাই, অলরাউন্ডার চাই, ফিনিশার চাই, মিডিল অর্ডার ব্যাটসম্যান চাই, প্রচুর প্লেয়ার চাই। তো তারা যদি ওই ক্যামেরন গ্রিনের পিছনেই 30-40 কোটি টাকা লাগিয়ে দেয় তাহলে পরে কিন্তু চাপ হবে। তো গ্রিন এমন একটা জায়গায় রয়েছে, তাকে একদমই বলে দেওয়া যাচ্ছে না যে সে কেকেআরেই যাবে, সে কিন্তু সিএসকের দিকেও যেতে পারে। কারণ সিএসকের খুব একটা কিছু দরকার নেই, তারা বেস্ট প্রাইসে 2-1 প্লেয়ারকে হয়তো তুলে নিলে তাদের দল একদম সেটেল হয়ে যাবে। তাদের মেন টার্গেট হবে পাথিরানাকে কামব্যাক করানো। পাথিরানার পিছনে হয়তো তারা 10 কোটি কি 12 কোটি টাকা পর্যন্ত যাওয়ার একটা চিন্তাভাবনা করতে পারে, অত দামও হয়তো পাথিরানার নাও যেতে পারে। তো তারাও কিন্তু ক্যামেরন গ্রিনের পিছনে যাবে। এবার ক্যামেরন গ্রিন কোন জায়গাতে আসছে, আগে যদি পাথিরানা চলে আসে, পাথিরানার পিছনে অনেকটা টাকা খরচা করলে সেক্ষেত্রে কিন্তু আর সিএসকের মতন দল অন্তত ক্যামেরন গ্রিনের জন্য যাবে না। তো সেক্ষেত্রে কেকেআর কম টাকায় ক্যামেরন গ্রিনকে পেয়ে যাবে। বা যদি ক্যামেরন গ্রিন প্রথমের দিকে চলে আসে তো তাহলে কিন্তু সে কেকেআরের দিকেই বা সিএসকের দিকে যে কোনো দিকেই যেতে পারে। তো সেক্ষেত্রে পাথিরানার কিন্তু দাম বাড়তে পারে। তো যেই প্লেয়ারের নাম আগে আসবে তার দাম বাড়বে, সেটুকু বলাই যায়। এবং এক্ষেত্রে এতজন প্লেয়ার যেহেতু অ্যাভেলেবেল নেই, সেই জায়গায় কিন্তু লিভিংস্টনের দাম অনেকটা বাড়বে, ডেভিড মিলারের দামও কিন্তু অনেকটা বাড়বে, যারা কিন্তু ফিনিশার হিসাবে খেলতে পারে। তো ওভারঅল কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে একদম জমে যাবে লড়াই, সেটুকু বলাই যায়। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি একজন বিধ্বংসী ব্যাটসম্যান নিয়ে, রিসেন্ট টাইমে অসাধারণ ছন্দে রয়েছে, সেটা হচ্ছে পৃথ্বী শ। তো পৃথ্বী শ অবশ্যই কেকেআরের হট টার্গেট হবে। অভিষেক নায়ার কিন্তু পৃথ্বী শকে কেকেআরে আনার জন্য ইন্টারেস্টেড রয়েছে এবং পৃথ্বী শ রীতিমতন যথেষ্ট ভালো পারফরমেন্স করছে মহারাষ্ট্রের হয়ে। সে কিন্তু জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 5 রান করলেও তারপর হায়দ্রাবাদের বিরুদ্ধে সে 66 রান, চণ্ডীগড়ের বিরুদ্ধে 9 রান এবং আজকে বিহারের বিরুদ্ধেও কিন্তু 66 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলতে তাকে আমরা দেখেছি। তো অসাধারণ ছন্দে পৃথ্বী শ রয়েছে, তার দিকে অবশ্যই নজর থাকবে যে তাকে কোন কোন দল টার্গেট করে। কেকেআর তো অবশ্যই টার্গেট করবে, আরও বেশ কিছু দল কিন্তু টার্গেট করতে পারে এই পৃথ্বী শকে। তো এছাড়া যদি আমরা কেকেআরের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো আজকে মুম্বাইয়ের হয়ে কিন্তু আজিঙ্কা রাহানে আসামের বিরুদ্ধে একটা ভালো রান করেছে, 42 রানের একটা ভালো ইনিংস তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি আমরা কথা বলি রিঙ্কু সিংকে, আজকে কিন্তু সেভাবে দেখা যায়নি। এছাড়া যদি আমরা কথা বলি রমনদীপ সিং, সেও কিন্তু আজকে কিছুটা হলেও ফ্লপ গেছে, ব্যাট হাতে মাত্র 1 রান, বল হাতে 38টা রান দিয়ে একটা উইকেট পেয়েছে। ভাইবাব আরোরার কথা বললে সে কিন্তু আজকে প্রচুর রান দিয়েছে, বাংলা দলের বিরুদ্ধে সে কিন্তু 58 রান দিয়ে ফেলেছে। বরুণ চক্রবর্তীর কথা বললেও সেও কিন্তু আজকে কর্ণাটকার বিরুদ্ধে 47 রান দিয়েছে, দুটো প্লেয়ারই কিন্তু উইকেট পায়নি। এছাড়া যদি আমরা উমরান মালিকের কথা বলি, সেও কিন্তু আজকে চণ্ডীগড়ের বিরুদ্ধে 28 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, ব্যাট হাতে মাত্র 6 রান করতে দেখা যায়। এছাড়া অনুকূল রয়, এই প্লেয়ারটা সেরা ছন্দে রয়েছে, ব্যাট বলো বল বলো সব জায়গাতেই অসাধারণ। আজকেও কিন্তু সে সৌরাষ্ট্রর বিরুদ্ধে 27 রান ব্যাটে করেছে, বলে কিন্তু 25 রান দিয়ে 3টে বড় উইকেট তুলে নিতে অনুকূল রয়কে আমরা দেখতে পেয়েছি। তো ওভারঅল কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে অনুকূল এই রকম পারফরমেন্স করার পর তাকে যদি বেঞ্চ করে দেওয়া হয় সত্যি খুব খারাপ লাগবে। তাকে অবশ্যই কিন্তু আমরা দেখতে চাই প্লেইং 11-এর মধ্যে। সে কিন্তু যেরকম পারফরমেন্স করছে, সে প্লেইং 11-এর মধ্যে আমার তো মনে হচ্ছে সে চলে আসতে পারে। দুর্দান্ত ছন্দে কিন্তু সে রয়েছে এবং যথেষ্ট ভালো কিন্তু সে এই মুহূর্তে পারফরমেন্স করছে। তো এই প্লেয়ারটার দিকে আলাদা করে নজর দিতেই হবে এবং যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার এবং যথেষ্ট ভালো অ্যাজ এ ফিল্ডার প্লেয়ার হিসাবেও সে পারফরমেন্স করে। তো অবশ্যই এই প্লেয়ারটার দিকে আলাদা করে নজর দিতে হবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।